ইসলামে নারী নেতৃত্ব হারাম, তবে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন নারী উইংস বা ছাত্রী উইংস আসতে চলেছে? ছাত্রী সংস্থা সহ জামাতের মহিলা কার্যক্রমকে গালি দেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কি জামাতের পথেই হাঁটছে? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অন্যদের দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করুন। প্রথম কথা আসা যাক, ইসলামের নারী নেতৃত্ব হারাম। হাদিসে আছে, ওই জাতি কখনোই সফল হবে না যারা তাদের নেতৃত্ব তাদের নারীদের উপর অর্পণ করে। এখানে কিছু বিষয় বুঝতে হবে। এখানে হাদিসের মফহুম কি? এখানে হাদিসের মফহুম হচ্ছে নারীরা পুরুষদের নেতৃত্ব দিতে পারবে না। নারী নেতৃত্বের অধীনে পুরুষদের কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, কিন্তু নারীদের স্বতন্ত্র দাওয়া ও নিজেদের মধ্যে নেতৃত্ব দিতে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই। পরবর্তী বিষয়ে আসা যাক, জামাতের ছাত্রী সংস্থা সহ মহিলা কার্যক্রমের বিরোধিতা করা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি জামাতের পথেই হাঁটছে? উত্তর হলো বিষয়টি মোটেও তেমন নয়। জামাত যেভাবে মহিলাদেরকে রাস্তায় নামিয়ে মিছিল করায়, মানববন্ধন করায়, সমাবেশে মহিলাদের উপস্থিত করায় এবং বেপরোয়াভাবে মহিলাদের প্রদর্শন করায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই পথে হাঁটবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রোল মডেল তৈরি করবে এই নারী উইংসকে, যেখানে আপনারা দেখতে পাবেন নারীরা কিভাবে ইসলামের মধ্যে থেকেও রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নারী উইংস হতে চলেছে নারীদের জন্য, নারী রাজনীতির জন্য একটি রোল মডেল। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নতুন সংগঠন আসতে চলেছে, এই নারী উইংস যে একদম নতুন, বিষয়টা একেবারে এমনও নয়। ইসলামী আন্দোলনের কার্যক্রমের সাথে নারীদের কার্যক্রমও চলে আসছে বহুদিন যাবত, তবে তাদের আলাদা কোনো কমিটি ছিল না। ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশেরই একটি কমিটির অংশ, যার মধ্যে একজন থাকতেন মুআল্লিমা, অন্যান্য সদস্য। সেটা বৃহৎ আকারে ছিল না এবং এটার আলাদা কোনো ভার্সন ছিল না। এখন এই নারীদের আলাদা অঙ্গ সংগঠন আসতে চলেছে, এটির আলাদা অফিস থাকবে, আলাদা দপ্তর থাকবে এবং নারীদের নেতৃত্ব দেওয়ার জন্য আলাদা নারী নেত্রী থাকবে। এবং নারী উইংসের বিষয় আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনাদের জ্ঞাতার্থে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।